নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা প্রধান। আমার সাহিত্যের পথে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচনা মূলত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি গল্প মেজদিদি। মেজদিদি, দর্পচূর্ণ, আঁধারে আলো এই তিনটি গল্পের একত্রিত গল্পগ্রন্থ। গল্পগুলো 1321 সালে ভারতবর্ষের কার্তিক মাঘ ও ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। চলো আগে জেনে নেওয়া যাক শরৎচন্দ্রের সম্বন্ধে কিছু কথা। বাংলা কথা সাহিত্যে অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র পাঠ করেননি এমন শিক্ষিত বা মোটামুটি লেখাপড়া জানা বাঙালি পাওয়া দুষ্কর। বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখার মধ্যে গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনযাত্রার কথা সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, যা লেখাপড়া না জানা মানুষেরাও এই কাহিনী শুনে তার মনের অনুভূতি প্রকাশ করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা বইতে মেজদিদি গল্পটি সম্পূর্ণ আকারে দেওয়া আছে। তো এতগুলা গল্প তো পড়া সম্ভব নয়। মেজদিদি গল্পটি আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। মেজদিদি এই গল্পে 14 বছরের কেষ্ট উপন্যাসের মূল চরিত্র, যার মা মারা যাবার পর থেকে সৎ বোনের বাড়িতে থাকা নিয়ে এই গল্পটি সামনের দিকে এগোতে থাকে এবং সৎ বোনের বাড়িতে তার যে অমানসিক নির্যাতন ভোগ করতে হয়েছে তারই এক বর্ণনা আছে গল্পটিতে। কেষ্টর পাশাপাশি গল্পের অন্যান্য চরিত্রগুলো হলো কেষ্টর সৎ বোন কাদম্বিনী, কাদম্বিনীর স্বামী। একটা পর্যায়ে লেখক মেজদিদি হেমাঙ্গিনীর কেষ্ট সম্পর্কে লেখেন। হেমাঙ্গিনীর চোখ ফাটিয়া জল আসিতে লাগিল, তথাপি তিনি মুখ ফিরাইয়া রুক্ষস্বরে বলিলেন, বিরক্ত করিস নে কেষ্ট, যা এখান থেকে। ডেকে পাঠালে আসিস, নইলে যখন তখন এসে আমাকে বিরক্তি করিস না। না, বিরক্ত করিনি তো, বলিয়া ভীত লজ্জিত মুখখানি হেঁট করিয়া তাড়াতাড়ি কেষ্ট উঠিয়া গেল। এইবার হেমাঙ্গিনীর 2 চোখ বাহিয়া প্রস্রবণের মতো জল ঝরিয়া পড়িতে লাগিল। তিনি সুস্পষ্ট দেখিতে লাগিলেন, এই নিরুপায় অনাথ ছেলেটা মা হারাইয়া তাকে মা বলিয়া আশ্রয় করিতেছে। তাহারই আঁচলের অল্প একটুখানি মাথায় টানিয়া লইবার জন্য কাঙালের মতো কি করিয়াই না বেড়াইতেছে। হেমাঙ্গিনী চোখ মুছিয়া মনে মনে বলিলেন, কেষ্ট, মুখখানি অমন করে গেলি ভাই, কিন্তু তোর এই মেজদি যে তোর চেয়েও নিরুপায়, তোকে জোর করে বুকে টেনে আনবে সে ক্ষমতা যে তার নেই ভাই। এভাবেই মেয়েদের মায়ের মতো ভালোবাসা আর পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার যে সীমাবদ্ধতা তা থেকে খুব স্পষ্টভাবেই ফুটিয়ে তুলেছেন। এরপর এক সময় যখন হেমাঙ্গিনীর অতিরিক্ত জ্বর আর সর্দি হয়, তখন কেষ্ট তার সৎ বোনের বাসা থেকে 3 টাকা চুরি করে প্রসাদ আনতে গিয়ে ধরা পড়ার পর কাদম্বিনী আর তার স্বামী নবীন কেষ্টকে প্রচণ্ড পরিমাণে মারধর করে। মেজজাকে যখন বিচার দিতে যায় আর বলে যে সে নাকি কেষ্টকে চুরি করতে শিখিয়েছে এবং উচ্চবাচ্য করতে শুরু করে, তখন হেমাঙ্গিনী মেজদিদি সম্পর্কে লেখক বলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্বন্ধে কিছু জেনে নেওয়ার পরে আমরা শরৎচন্দ্রের লেখা এই ছোট্ট গল্প মেজদিদি সম্পর্কে জেনে নিই। যেহেতু মেজদিদি গল্পটি বইতে বিশাল আকারে আছে, সেই জন্যই আমি এটা ছোট করে তার সারমর্ম বলার চেষ্টা করছি। এই গল্পে 14 বছরের কেষ্ট উপন্যাসের মূল চরিত্র, যার মা মারা যাবার পর থেকে সৎ বোনের বাড়িতে থাকা নিয়ে এই গল্পটি সামনের দিকে এগোতে থাকে এবং সৎ বোনের বাড়িতে তার যে অমানসিক নির্যাতন ভোগ করতে হয়েছে তারই এক বর্ণনা আছে গল্পটিতে। কেষ্টর পাশাপাশি গল্পের অন্যান্য চরিত্রগুলি হলো কেষ্টর সৎ বোন কাদম্বিনী, কাদম্বিনীর স্বামী নবীন, নবীনের ভাই বিপিন আর বিপিনের স্ত্রী হেমাঙ্গিনী, কাদম্বিনীর সন্তান পাঁচুগোপাল আর হেমাঙ্গিনীর সন্তান উমা আর ললিত। কেষ্ট তার সৎ বোনের যাকে মানে হেমাঙ্গিনীকে তার মেজদিদি বলে ডাকতে শুরু করে এবং তার মা মারা যাবার পর মেজদিদির কাছেই সে অনেকটুকু ভালোবাসা পায়
পেট পুরে খেতে, যেটা কখনোই পেত না কাদম্বিনীর কাছে। তাই বারবার চলে আসতো হেমাঙ্গিনীর কাছে। হেমাঙ্গিনীর কেষ্টর প্রতি অতিরিক্ত ভালোবাসা বিপিনের পছন্দ হতো না। তারপর আবার দুই ভাইয়ের সংসারে এ নিয়ে বিবাদও লেগেছিল। তাই হেমাঙ্গিনীকে বিষয়টা বিভিন্নভাবে জানিয়ে দেয়। এদিকে হেমাঙ্গিনীর কোমল হৃদয় ও কেষ্টর ওপর এইসব অমানবিক নির্যাতন সহ্য করতেও পারে না, আবার সবসময় স্বামীর কারণে কাছেও টানতে পারে না। একটা পর্যায়ে সে কেষ্টকে বলে। মুহূর্তকালের জন্য হেমাঙ্গিনী হতজ্ঞানের মতো স্তম্ভিত হইয়া রহিল। এমন নিষ্ঠুর আঘাত, এত বড় নির্লজ্জ অপমান মানুষ মানুষকে যে করিতে পারে, ইহা যেন তাহার মাথার প্রবেশ করিল না। কিন্তু এই মুহূর্তকালের জন্য পরক্ষণের সে মর্মান্তিক আহত সিংহীর মতো দুই চোখে আগুন জ্বালিয়া বাহির হইয়া আসিল। ভাসুরকে সম্মুখে দেখিয়া মাথায় কাপড় আর একটু টানিয়া দিল, কিন্তু রাগ সামলাইতে পারিল না। বড়জাকে সম্বোধন করিয়া মৃদু অথচ কঠোর স্বরে বলিল, তুমি এত বড় চামার যে তোমার সঙ্গে কথা কইতেও আমার ঘৃণা বোধ হয়। তুমি এত বড় বেহা মেয়ে মানুষ যে এই ছোঁড়াটাকে ভাই বলেও পরিচয় দিচ্ছ। মানুষ জানোয়ার পুষলে তাকেও পেট ভরে খেতে দেয়, কিন্তু এই হতভাগাটাকে দিয়ে যত রকমের ছোট কাজ করিয়ে নিও তোমরা আজ পর্যন্ত একদিন পেট ভরে খেতে দাও না। আমি না থাকলে এতদিনে ও না খেতে পেয়েই মরে যেত। ও পেটের জ্বালায় শুধু ছুটে আসে আমার কাছে, সোহাগ আহ্লাদ করতে আসে না। বড়জা বলিলেন, আমরা খেতে দেই নে, শুধু খাটিয়ে নিই, আর তুমি ওকে খেতে দিয়ে বাঁচিয়ে রেখেছ। এভাবেই এগোতে থাকে গল্প। একটা পর্যায়ে লেখক মেজদি হেমাঙ্গিনী আর কেষ্ট সম্পর্কে লেখেন, সত্যকার স্নেহ যে কী তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহারই আস্বাদন করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃশোক আজ গালিয়া করিয়া গেল। সত্যকার স্নেহ যে কী তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহাই আস্বাদন করিয়া কেষ্ট রুদ্ধ মাতৃশোক আজ গলিয়া করিয়া গেল। উঠিবার সময় মেজদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বাহির হইয়াছিল, কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়াই চলিতে লাগিল। কারণ সে সৎমার ছেলে, সে নিরুপায়। অখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াই যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতে হইবে তখন যতদিন তাহার দেহ বহে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পাইলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করিলেই হাত পা ভাঙে না, ভাঙে শুধু তখনই যখন পদতলস্পৃষ্ট কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভর স্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতেই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করে। শেষে হেমাঙ্গিনীর স্বামী বিপিনের একটি উক্তি দিয়ে শেষ করছি। বিপিন নিঃশব্দে চাহিয়া রহিলেন। তাহার পর সহসা সম্মুখে ঝুঁকিয়া পড়িয়া কেষ্টর ডান হাতটা ধরিয়া ফেলিয়া বলিলেন, কেষ্ট, তোর মেজদিকে তুই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় ভাই। শপথ করছি আমি বেঁচে থাকতে তোদের দুই ভাই বোনকে আজ থেকে কেউ পৃথক করতে পারবে না। এই বলে মেজদিদি গল্পটি এখানে শেষ করছি। গল্পটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।